তারা আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে খুনি বলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের প্রশংসা করার জন্য। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার নেতা শেখ মুজিব সাহেবকে আমরা খুনি বলতে পারছি না। কেন নয়, আপনার নেতা শেখ মুজিব সাহেব যেখানে ব্যর্থ, আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সেখানেই সফল। আপনাদের ভুলে গেলে চলবে না, 1971 সালে 25শে মার্চ আপনার নেতা শেখ মুজিব সাহেব যখন পাকিস্তানে আত্মগোপনে চলে গিয়েছিলেন, 26শে মার্চ আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব নিজের জান বাজি রেখে স্বাধীনতার ঘোষণার ডাক দিয়েছেন। তদ্রূপ আমি বলতে চাই, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব 1971 সালে 26শে মার্চ যখন স্বাধীনতার ঘোষণার ডাক দেন, তৎকালীন আমার নেতা জিয়া রহমান সাহেব পাকিস্তানের অধীনস্থ পাকিস্তানের একজন আর্মির মেজর ছিলেন। তদ্রূপ উনি পাকিস্তানের অধীনস্থ একজন আর্মির মেজর হয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বুকে গুলি চালান। এখন প্রশ্ন হলো, আপনারা যদি জিয়া রহমান সাহেবকে যদি খুনি বলেন, আমি বলবো উনি শুধু জিয়া রহমান সাহেব শুধু খুনি নয়, উনি হাজার হাজার খুনি তৈরি করার গডফাদার। কেননা জিয়া রহমান সাহেব যদি হাজার হাজার নিরীহ মানুষদেরকে প্রশিক্ষণ দিয়ে খুনি তৈরি না করতেন এবং জিয়া রহমান সাহেব নিজে যদি খুন না করতেন, তাহলে আমরা পাকিস্তানিদেরকে পরাজিত করে আজকে লাল সবুজের পতাকা পেতাম না, স্বাধীন একটি বাংলাদেশ পেতাম না। আমরা এতটুকু বলতে পারি যে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আপনার নেতা শেখ মুজিব সাহেব 1972 সালের 10 জানুয়ারি বাংলাদেশে আসার পরে পরবর্তী পর্যায়ে জাসদের 35,000 নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করেছে। তখন বাংলাদেশ কিন্তু স্বাধীন ছিল, অর্থাৎ স্বাধীন বাংলার বুকে গুলি চালালে আপনার নেতা শেখ মুজিব সাহেব চালিয়েছিল। আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব স্বাধীন দেশের স্বাধীন মানুষের উপরে একটা গুলিও চালায়নি। যতটুকু গুলি চালিয়েছেন উনি পাকিস্তানি হানাদার বাহিনীর বুকে গুলি চালিয়েছেন। তাই আমরা এই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তদ্রূপ আপনারা যারা জিয়া রহমান সাহেবকে নিয়ে কথা বলবেন, একটু হিসাব করে কথা বলবেন। তদ্রূপ আমার নেতা আপনার নেতার মতো নয়।